যা বয়ফ্রেন্ড বানাবি। এবার না ডিফারেন্ট কারোর সাথে প্রেম করতে হবে। এক হচ্ছে আমি ডমিনেট করতে পারবো, যে আমার কাছে উঠবে আর বসবে। লাকি 7 তোর ক্রাইটেরিয়া ওয়াইজ আমি যা বুঝতেছি হাবলা গোবা মার্কা একটা ছেলে দরকার। খুঁজতে হবে দোস্ত, খুঁজতে হবে, পেয়ে যাবে। হয়ে গেছে আমার যদু মধু কধু। এই মালটা তুই শিওর? 100% শিওর। এতবার একটা জিনিস খেয়াল করছো, ক্যাম্পাসের সবচেয়ে হট এবং সমালোচিত মেয়েটা তোর দিকে তাকায় আছে। হাই। আপনাকে দেই নাই, ওনাকে দিচ্ছি। হাই বাই বাই। হাই, কি করতেছো? আচ্ছা কি নাম তোমার? নিহাল। তো আমার সম্পর্কে আর তুমি কি কি জানো? তুমি অনেক হট। তুমি কিন্তু দেখতে হ্যান্ডসাম আছো। আচ্ছা শোনো, আমি না তো ঘুরে কাছে কথা বলতে পারি না। আমার না তোমাকে ভালো লাগছে। তুমি আমার বয়ফ্রেন্ড হবো? না না না, আমার তো তোমার ভালো লেগে গেছে। কাছে তো জোর করে প্রেম করতে চাই। একটু আটকে আছে না। তুমি নিশ্চয়ই অবগত আছো এই সম্পর্কটাতে আমি আসতে চাই। অ্যাজ এ গার্লফ্রেন্ড তোমার কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু আমিও তো একজন বয়ফ্রেন্ড। আমার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। কোনো সমস্যা নেই, বলো না কি কন্ডিশন। আমার কন্ডিশন নাম্বার 1, তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে। নাম্বার 2, তুমি প্রচুর ছেলেদের সাথে কথা বলো। আমার তো কষ্ট লাগাতে স্বাভাবিক ব্যাপার, তো তুমি একটু প্লিজ এটা একটু ম্যানেজ দিও, ঠিক আছে? নাম্বার 3, রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি সকল রকমের অনলাইন অ্যাক্টিভিটিস করতে পারো, কিন্তু এই 2 ঘন্টা ছাড়া তুমি আর কখনো মোবাইল হাতে নিতে পারবে না। কি বলতেছো? 2 ঘন্টা তো হয় না। দেখো, তুমি যদি সোজাসুজি আমার টার্মস এন্ড কন্ডিশন না মানো, তাহলে কিন্তু আমার প্রচুর কান্না করে তোমার সামনে ভিক্ষা করতেছি। তোমার কথাটা একটু রাখো। হ্যাঁ জি। ব্রাজিলের দিয়ে বসে আছিস, তোর মাথা ব্যথা? তো মাথায় নাই। প্লিজ সমস্যা কি? ওই পুরো আমার পুরো লাইফটা হ্যাং করে দিছে। যেটা আমার গলাকে তো মারা ফেলতে। ও আমাকে 3টা শব্দ দিছে, তোমারে শব্দ দিছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, জ্ঞান দেখা করে মরে যায়। কলেজ মুক্তা তোর কি? তুমি একটু বাঁচা প্লিজ। বুদ্ধি খাটাও। ভাবতেস ভাবছসটা কি? গলা যাবে না, করে দেখাতে হবে। তোমার সাথে একটু কথা বলবো আমি। তাহলে আমি এই কথাটা বলি। আমি না তোমার নিতে পারতেছি না, বিশ্বাস করো। আমি এত ভালো চাই না আমার সাথে যে রিলেশন হবে আমি তোমাকে ডমিনেট করবো, তুমি আমাকে ডমিনেট করতে পারো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তুমি একটু বেশি ভালো, আমি এত বেশি ভালো নিতে পারতেছি না। হ্যাঁ তুমি ভাই আমাকে মাফ করো। হ্যাঁ আমি শুধু একটা কথাই বলতে চাই, আই ওয়ান্ট টু ব্রেক আপ। শেষ, আমি কোনো কথা বলেছি। যদি আমাকে ব্রেকআপ করো, আমি তো অনেক অসুস্থ হয়ে যাবো। এত ফাস্ট কেমনে সম্ভব রিলেশনে যাওয়ার? পুরো জিনিসটাই ছিল বিশাল একটা প্রজেক্ট, জাস্ট সময় পর্যন্ত ধরে বড়াই দেওয়া হয়েছে আর কিচ্ছু না। আমার সাথে অনেক খারাপ হইতেছে। আল্লাহ এটা একটা সুষ্ঠু বিচার কইরা। তন্ময়ের জন্য মেন্টালি স্টেবল থাকতে পারতেছি না। ও আমার সাথে চিট করছে, আমাকে রেখে ডাবল টাইমিং করছে। তুই যে তন্ময়কে ধরছিস, এভাবেই ছেড়ে দিছিস? আমি এভাবেই ছেড়ে দেবো? 2 রানের মাঝখানে এত জোরে একটা লাথি দিছি, জীবন আমার ভুলটা। অনেকক্ষণ পড়েছিল মাটিতে, ওর ফোন দিয়ে জানছে হসপিটাল আছে। এটা তোর এক্স বয়ফ্রেন্ড নেহাল না? সরি বেবি। ওকে বেবি, তোমার দোষ না। কিছু মানুষ জন্ম এরকম বেবি। সরি বলতে চাচ্ছিলাম যে তুমি যে লেট করে আসো তোমার পছন্দ না। বেবি। তুমি আমাকে 5 মিনিট টাইম দিয়েছিলে, 5 মিনিটের মধ্যে চলে আসছি। 6 মিনিট বেবি, ইউ আর ডাউন। হোয়াট? কোথায় আছো তুমি? টেক কেয়ার বেবি। যেতে পারো না এভাবে আমাকে রেখে। সরি। এটা নেহাল। নেহাল কমপ্লিটলি চেঞ্জ। মাথা নষ্ট। কি ছিল, কি হয়ে গেছে? ওর গার্লফ্রেন্ড 5 মিনিটের জায়গায় 6 মিনিটে আসতে ডাউন করেছিল। হাই, এক্সকিউজ, আপনি নেহালের কি হন? আমি নেহালের গার্লফ্রেন্ড, নেহাল আমার বয়ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, আমি কি আপনাকে চিনি? ও আমি এনজেল। আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, আমি নেহালের এক্স গার্লফ্রেন্ড। ওর তো অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। আপনি কত নম্বর? আপনার নেহাল আপনার প্রতি লয়াল? অফকোর্স নয়। আপনার ইন্টেনশনটা কি? মানে আমি ঝামেলা পাকাইতে আসছিলেন একটু না? আমি জানি ওর ব্যাপারে সবকিছু। ঝামেলা বাজাইলেও কোনো লাভ নাই। বাই। নাইস টু মিট ইউ ফাইজা। আপনি এখানে কি করেন? আমার না আপনার সাথে একটু কথা ছিল। আমার তোমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা ছিল। তাহলে কথাটা তোমার বয়ফ্রেন্ডের সামনে বলি। আপনার গার্লফ্রেন্ড বললো আপনি নাকি অনেক লয়াল, কিন্তু তোমার গার্লফ্রেন্ড কি তোমার ব্যাপারে লয়াল? ফাইজা যদি লয়াল হয় তাহলে এটা কি?
ওয়াও, তিনটা ছেলেকে এট এ টাইম এই ছবিগুলোই সেন্ড করছে। সমস্যা আপনাকে কেউ বলছে এই ছবি দেখাইতে ওকে? এত ভালো চাইতে বলছে কেউ আপনাকে? আমি পাঠাই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাও মানে আমার কথা শুনো, ঝামেলা পাকানোর ট্রাই ও কিছু করতেছে না। গো গো গো। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে মেকআপ করা দিলা। I still have feeling for you. I do love you. কি করতে পারি এখন তোমার সঙ্গে? তুই তো এখন সিঙ্গেল। I love you. পুরোনো দিনে ফিরে যেতে চাও, তাই তো? কম। মাথা কি নষ্ট হয়ে গেছে? যে মায়ের লাগে তোর জীবনে স্পষ্ট নাই মায়া ছিল, তুই ঘুরে ফিরে আবার এই মায়ের কাছে গেছিস। এলে দেশে কি মায়ের অভাব পড়ছিল? তুই ভুলে গেছিস তোর জীবনে কি কি গড়াইছিল এই মায়া? কি নির্ভর করছিস? ব্যাপার তুই আবার কানবি। পাশের আগের মতো হবে না। কাবে পাড়া দিয়েছি, ঘরে চিরবো। সবাইকে চলে আসো। নেহান, এখন মনে হচ্ছে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তোমাকে কিভাবে সরি বলবো আমি জানি না। আমি শুধু একটা কথা বলতে চাই। Will you marry me? একটা মানুষ এত কিভাবে বদলায়? আমি একদম চেঞ্জ হইনি, বুঝছো? তুমি একদম চেঞ্জ হয়ে গেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। ইনফ্যাক্ট তোকে অনেক ভালোবাসতাম। আমি জানি তুই একটা গোল্ড ডিগার। ভালোবাসা কি তুই জানো? ভালোবাসা কই ছিল তোর? কাঁদছিলাম না? পা ধইরা তোর কাছে ভিক্ষা দিয়েছিল না ভালোবাসার জন্য? পাগলের মতো চিল্লা কাঁদছি। ভাবছি এই জায়গায়, বুঝছস? তুই আমাকে ভালোবাসোস? আমি যাই বললাম না, ওই বলা তো মরে গেছে গা। তুই মারছস। তোর মতো মেঘের জন্য কত পোলার লাইফ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। আয়নার সামনে গিয়া পাগলের মতো তাকা থাকতাম। আমাকে তো কিছু নাই না, আমরা তো কোনো কিছু ফিল করি না। না, আমার লাইফটা তুই নষ্ট করে ফেলছ। তুই আমাকে কি মিস করস? আমার সব থেকে বেশি মিস আমি নিজে করি। নোংরা আমি, নষ্ট আমি, বুঝছো? ওইটা ফ্রেশ আছিল, ওইটা লয়াল আছিল, বুঝছো? পবিত্র আছিল, বুঝছ না? ভালো গেম কিছু আমার লগে। আমি দাঁড়াইছিলাম না জায়গায়, আজকে তোকে দাঁড় করাই দিছি। তোর মতো গোল্ড ডিগার রে